বাসুনিয়া তিনি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তারা তৃণমূল কংগ্রেসের লোগো, তৃণমূল কংগ্রেসের পরিচয়, সমস্ত কিছুর দাবি তারা আগামী দিনে যাবে। তুমি যে বক্তব্য রাখছো, জগদীশ চন্দ্র বাসুনিয়া ঠিক কি জানিয়েছেন আমাদেরকে শোনাবো আপনাদের। আজকে সকালবেলায় প্রথম আপনাদের স্বাক্ষর সম্বলিত যে কাগজ সেটা প্রকাশ্যে এসেছে। আপনারা এই সই কবে করেছেন? এই সই আমরা সম্ভবত 3 দিন আগে করেছি, সেটা আমরা স্পিকারের কাছে জমা দিয়েছি, সেটা আজকে প্রকাশ্যে এসেছে। এই কাগজটা আপনারা 18ই মে জমা দিয়েছেন, এটা কি ঠিক? 18ই মে না, এটা ভুল। স্পিকারের অফিসে কি জমা পড়ে গেছে? হ্যাঁ, জমা পড়ে গেছে। আচ্ছা, আপনাদের দাবি কি থাকছে সেক্ষেত্রে? আমরা দাবি করছি যে আমরা তৃণমূল কংগ্রেসের আলাদা লবি এবং আমরা অরিজিনাল তৃণমূল হয়ে লোকসভায় আমরা বসতে চাই এবং আমরা ইস্যু ভিত্তিক ডেভেলপমেন্টের জন্যে আমরা এনডিএকে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা সমর্থন করব এবং দেশের এবং সাথে সাথে আমাদের রাজ্যেরও ডেভেলপমেন্ট যাতে কোথাও বাধাপ্রাপ্ত না হয় সেই জন্য আমরা সবসময় সর্বতভাবে তাদের সাথে থাকব। আপনাদের চিঠি কি 3 দিন আগেই জমা পড়েছে নাকি এর মধ্যে রিসেন্টলি জমা পড়েছে? 8 তারিখ জমা পড়েছে। 3 দিন আগে নয়? 3 দিন আগে না, 8 তারিখ। আমাদের লোকসভায় চিফ হুইপ হিসেবে কাকলি ঘোষ দস্তিদারি ছিলেন এবং শতাব্দী রায় ডেপুটি চিফ হুইপ ছিলেন। সে অনুযায়ী তারা কাগজটা জমা দিয়েছে। নতুন করে তো এখনও তৈরি হয়নি। কল্যাণ ব্যানার্জিকে ওরা করেছে, সে তো আলাদা ব্যাপার, সে তো লোকসভায় গৃহীত হয়নি। লোকসভায় যে গৃহীত সিদ্ধান্ত আছে সেটা কাকলি ঘোষ দস্তিদারি চিফ হুইপ এবং ডেপুটি লিডার হচ্ছে শতাব্দী রায়।